আমার বাচ্চাটা এভাবে মৃত্যু হলো। প্রায় ৫ বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন কানিজ সুবর্ণা স্বর্ণালী ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। তাদের পরিবারে জন্ম নেয় পুত্র সন্তান শেহজাদ হোসেন নাজিব। তবে ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর গ্রেফতার হয়ে কারাগারে যান সাদ্দাম। স্বামীর কারাবন্দী অবস্থাতেই প্রায় ৯ মাস আগে জন্ম হয় তাদের সন্তান নাজিফের। কারাগারে থাকা অবস্থায় সন্তানকে একবার দেখার তীব্র আকাঙ্ক্ষার কথা স্ত্রীকে লেখা একাধিক চিঠিতে উল্লেখ করেছিলেন সাদ্দাম। তবে বারবার চেষ্টা করেও জামিনে মুক্ত হতে পারেননি তিনি। স্বজনদের দাবি, স্বামীকে মুক্ত করতে না পারার গভীর হতাশা থেকেই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেন কানিজ সুবর্ণা স্বর্ণালী। স্বজনরা জানান, দম্পতির সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। স্বামীর মুক্তির আশায় দীর্ঘদিন অপেক্ষা করছিলেন স্বর্ণালী। একের পর এক জামিন আবেদন করা হলেও তা মঞ্জুর হয়নি। মৃত্যুর পরেও সাদ্দামের জামিন মেলেনি বলে দাবি পরিবারের। এ ঘটনায় নিহত স্বর্ণালীর বাবা রুহুল আমিন হাওলাদার বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পাশাপাশি পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলাও করেছে। বাগেরহাট সদর মডেল থানার পক্ষ থেকে জানানো হয়, লাশের ময়না তদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তদন্তের অগ্রগতি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে শনিবার বিকেলে স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখানোর জন্য মরদেহ যশোর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। তবে এলাকাবাসীর একটি অংশ এই মৃত্যুকে রহস্যজনক বলে মনে করছেন এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।